মানবজাতির তৈরি সবচেয়ে জটিল যন্ত্রের ভেতর থেকে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। তবে শুধু তাই নয়, একই সঙ্গে এটি মানবজাতির সবচেয়ে মূল্যবান ও অপ্রত্যাশিত সাফল্য। আলেকজান্ডার গ্যাস 2 বার মহাকাশে গেছেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS এ থেকেছেন তিনি। চারশো কিলোমিটার উচ্চতায় প্রতি 90 মিনিটে সেটি পৃথিবী প্রদক্ষিণ করে চলেছে। বিভিন্ন দেশের মহাকাশচারী সেখানে গবেষণা চালান। মাধ্যাকর্ষণ শক্তির গণ্ডির বাইরে তারা এমন পরীক্ষা করেন যা পৃথিবীর বুকে অসম্ভব হতো। 20 বছরের বেশি সময় ধরে সহযোগিতার ফল হিসেবে এই মহাকাশ স্টেশন তৈরি করা সম্ভব হয়েছে। ইউক্রেনের চলমান যুদ্ধ সেই সহযোগিতাকে হুমকির মুখে ফেলেছে। 1998 সালে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক চুক্তির মাধ্যমে এই উদ্যোগের সূচনা হয়েছিল। শীতল যুদ্ধের সময় দুই দেশ পরস্পর শত্রু ছিল। তারপর অন্যান্য দেশের সঙ্গে মিলে নতুন কিছু সৃষ্টি করতে চেয়েছিল এই দুই শক্তি। একক সাধারণ এক স্পেস স্টেশন, যেখানে গোটা বিশ্বের মহাকাশচারীরা একসঙ্গে গবেষণা চালাতে পারেন। সেই বছরই রাশিয়ার এক রকেট প্রথম মডিউল কক্ষপথে নিয়ে আসে। এর ঠিক পর আমেরিকাও একটি মডিউল পাঠায়। সের্গেই ক্রিকালিয়ভ ও ইউরি গিডেন্সকো নামের দুই রুশ মহাকাশচারী বিল শেপার্ড নামের মার্কিন মহাকাশচারীর সঙ্গে 2000 সালের অক্টোবর মাসে মহাকাশে পাড়ি দেন। তারাই ছিলেন ISS এর প্রথম আরোহী। তাদের নতুন এই স্টেশনে অনেক কিছু ইনস্টল করতে হয়েছিল। আমাদের স্টেশন খুলে বাতি জ্বালিয়ে টেলিভিশন বসিয়ে প্যানেলের পেছনে সব তার খুঁজে সেগুলি প্রয়োজন মতো যুক্ত করতে হয়। স্টেশনটি ছোট ছিল বটে, কিন্তু সেখানে সব রকম প্রয়োজনীয় লাইফ সাপোর্ট সিস্টেম ছিল। তবে সেগুলি নিষ্ক্রিয় থাকায় আমাদের কয়েকটি যুক্ত করে স্টেশনটি সক্রিয় করে তুলতে হয়েছিল। তারপরেও ISS আরও বড় হতে থাকে। 16টি দেশ একাধিক মডিউল তৈরি করে, যেগুলি একে একে যুক্ত করা হয়। 2011 সালে নাসা আনুষ্ঠানিকভাবে ISS নির্মাণের কাজের সমাপ্তি ঘোষণা করে। আজ ISS প্রায় এক ফুটবল স্টেডিয়ামের মতো বড় এবং প্রায় 420 টন ভারী হয়ে উঠেছে। 7 জন মানুষ দীর্ঘ সময় ধরে সেখানে থাকতে এবং কাজ করতে পারেন। এক ভিউইং প্ল্যাটফর্ম থেকে পৃথিবী পর্যবেক্ষণ করা যায়। জিমের সরঞ্জামও সেখানে রয়েছে। মাধ্যাকর্ষণহীন পরিবেশে পেশির মাত্রাতিরিক্ত ক্ষয় এড়াতে মহাকাশচারীদের দিনে 2 ঘন্টা খেলাধুলা করতে হয়। ইতোমধ্যে 240 জনেরও বেশি মহাকাশচারী ISS এ বাস করে মাধ্যাকর্ষণহীন পরিবেশে স্বাদ পেয়েছে। মানুষ এই নতুন জগতে আসে। আমার মনে হয়েছিল স্পেস স্টেশনে এসে নতুন এক জীবনযাত্রার স্বাদ পাব। মহাকাশে অগ্রসর হবার নতুন এই কায়দা আমাকে রপ্ত করতে হবে, সবকিছু নতুন করে শিখতে হবে। মহাকাশচারীরা 3000-এরও বেশি পরীক্ষা চালিয়েছেন এবং মহাকাশে বাস করার বিষয়ে অনেক নতুন জ্ঞান অর্জন করে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনাদের জন্য আরো 2টি প্রতিবেদন রয়েছে এখানে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।